তো নমস্কার, আজকে চলে এসেছি একদম এএসি বক্স ক্যাবিনেট সেন্টারে। আর আজকের আসার কারণ এখানে আজকের একটা ইউটিউব সেলিব্রেশন রয়েছে, প্রতি বছরের না এবছর। আর গত দুবার হয়েছে, এবছর তৃতীয়বার পড়লো। এএসি বক্স ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে ইউটিউবার সহ যে মালিক পক্ষরা এখানে উপস্থিত হয়েছেন তাদের মোটামুটি প্রেজেন্ট ভাবে পেয়েছি। তো দেখতেই পাচ্ছ অনেকেই এসছেন, আর বাকি ইউটিউবাররা রয়েছেন। তো ওনাদের সঙ্গে আগে ইন্ট্রোডিউস করাবো, তার সঙ্গে মালিক পক্ষরা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো, সঙ্গে সুকুমারবাবু রয়েছেন ওনার সঙ্গে কথা বলাবো, সঙ্গে তার ছেলেও রয়েছেন, ছেলেদের সঙ্গে সবার সঙ্গে কথা বলবো। আর প্রতি বছর কি রকম কি হচ্ছে বা বক্স মালিকদের কি আপডেট আসছে বা কি হচ্ছে বা কোথায় ভাড়া রয়েছে সবই জানবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, প্রথমে শুরু করবো একদম বরণ পর্ব দিয়ে। আর ব্যাচ রয়েছে, কেক রয়েছে এবং মেমেন্টো রয়েছে, সমস্ত ইউটিউবার এবং বক্স মালিকদের হাতে তুলে দেওয়া হবে। তো চলো আগে শুরু করি একদম বাম দিক থেকে, এবং সঙ্গে আমাদের এএসবি ক্যাবিনেটে যে দাদারা রয়েছে স্টাফেরা, ওনারাই একদম এক দিক থেকে শুরু করবে। তো চলো, চলে আসো। তো প্রথমে ব্যাচ দিয়ে একদম বরণ পর্ব শুরু করবে। চলো এইগুলো দিয়ে দাও। হ্যাঁ, পরে দেবো। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে আরেকজন ইউটিউবার রয়েছে, তো স্টাফের একজন আসতে বলবো। তো সেরেনি বরণ পর্বটা নাও, লাগিয়ে দাও। বরণ করা হচ্ছে। তো এরপরে রয়েছে আমাদের পলাশ রিমিক্স অ্যান্ড বক্স। তো আর স্টাফেদের একজনকে আসতে বলবো ব্যাচ এবং মেমেন্টো দিয়ে। তো এরপরে রয়েছে আমাদের ডিজে ডিএম কম্পিটিশন জোন। আর স্টাফেদের একজনকে আসতে বলবো, আগে ব্যাচ। তার মেমেন্টো রয়েছে, মেমেন্টো দিই। তো তারপরে রয়েছে ডিজে শুভঙ্কর বয় এবং স্টাফেদের একজনকে আসতে বলবো। একটা মেমেন্টো দিয়ে দাও একটা। তো এরপরে রয়েছে নটি ডিজে বক্স এবং স্টাফেদের একজনকে আসতে বলবো। বক্স এবং দাদা একটা মেমেন্টো তুলে দিবে। আর দাদার হাতে আমাদের পুরনো স্টাফ একজন শঙ্কর দা তুলে দেবে, আগে ব্যাচ তারপরে মেমেন্টো। আচ্ছা 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 তো এবং দাদা হাতে একটা মেমেন্টো তুলে দিবে। তো এরপর মহারাজ তাকেও ব্যাচ পরিয়ে সংবর্ধনা করছে। তো ব্যাচ পরিয়ে নিচ্ছে। আর স্মারক হাতে তুলে দিন। হ্যাঁ, আমাদের ইউটিউবার বন্ধু এবং বর্তমান কিং মিউজিকের মালিক, ও দাদার হাতেও তুলে দিবে মেমেন্টো এবং ব্যাচ। তো বন্ধুরা, প্রথমে একদম শুরু করছি বাম দিক থেকে, একদম ডান দিক থেকে, আমার ডান দিক থেকে একদম। তো চলো। আর তোমার চ্যানেলের নাম কি? রাকেশ ঋষি ইউটিউব চ্যানেল। আর বক্স রিলেটেড ভিডিও কর। হ্যাঁ, বক্স চ্যানেল। বাড়ি পাহাড়পুর। আর এইখানে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর প্রতি বছরই হয়, এবছর হচ্ছে।
তৃতীয়বার পড়েছে। হ্যাঁ। তো এই বছর প্রথম এসছো নাকি? হ্যাঁ আচ্ছা, এই বছর প্রথম এসছো, নতুন ইউটিউবার, তো ভালো লাগলো অবশ্যই। তো তার পরবর্তী বছর, তো তার পরবর্তীকালে ইউটিউবার রয়েছে, তো অবশ্যই ইউটিউবারের নামটা বলো। আমার ইউটিউব চ্যানেল নাম রয়েছে খেজুরি ব্লগার। খেজুরি ব্লগার। আর কত বছর এসছো এখানে? এই ফার্স্ট আর চ্যানেল কত দিনে? চ্যানেল তোমার এই 5-6 মাসের মধ্যে এরকম। 5-6 মাসের মতো হয়েছে। আর এখানে এসে কেমন লাগছে? এই খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। তো অবশ্যই, ঠিক আছে বসো। তো তারপরে রয়েছে না, আমার ইউটিউব চ্যানেলের নাম পলাশ রিমিক্স অ্যান্ড বক্স। হুম। আমার বাড়ি নন্দীগ্রাম। নন্দীগ্রাম। আর এখানে কত বছর এসছো? এই বছর নতুন না আগে এসছো? না, আগে এসেছি, এটা গেলে 3 বছর। 3 বছর এসছো, মানে 3 বছর হচ্ছে, 3 বছরই এসছো। হুম, আর এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। আর এরকম যে অনুষ্ঠান করে এসবি পক্ষ থেকে, তোমার কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে, ঠিক আছে বসো। আর এরপরে আমাদের সবচেয়ে পুরনো ইউটিউবার, আমাদের সিনিয়র একদম পেয়ে গেছি গোপালদাকে। গোপালদা কিছু বলো, বেশি করে বলো। বেশি কিছু বলার নয়, আছি প্রথম থেকেই। এখানে বর্তমানে যেখানে ক্যাবিনেট সেন্টার জবে থেকেই হয়েছে, প্রথম থেকেই আছি। তো শেষ অবধি যুক্ত থাকবো, অসুবিধা নেই, এটুকুই আমি জানাবো আর দর্শকদের। আরেকটা কথা, ক্যাবিনেট সেন্টারকে তোমার কেমন লাগে? ক্যাবিনেট সেন্টার তো আমার হেভি লাগে। যেখানে বক্স তৈরি হয় সেটা তো অবশ্যই ভালো লাগে, কারণ বক্স একটা আনন্দ দেয় আমাদের ইয়াং জেনারেশনকে। তো এবং শুধু ইয়াং জেনারেশন নয়, ছোট থেকে বড় লাইভ প্রোগ্রাম সহ ডিজে প্রোগ্রাম, তো সমস্ত জায়গায় আনন্দ দেওয়ার জন্যই বক্স, তো অবশ্যই বক্স ভালো লাগে। আর 3 বছরই এসছে বলে মনে হয়। 3 বছর, হ্যাঁ 3 বছর। 3 বছর প্রোগ্রামটা হচ্ছে। তো আমি এখান থেকে ক্যাবিনেট সেন্টার হয়েছে প্রায় 6 বছর। হুম। তো 6 বছরের আগে থেকেও যুক্ত আছি, এখানে যখন ছিল না, বাড়িতে ছিল, তখন থেকেই যুক্ত। আচ্ছা আচ্ছা। আর গোপালদার বাড়ি এখানে? আমার বাড়ি বালিচক, বালিচক। খেজুরি। আচ্ছা, ঠিক আছে বসো দাদা, বসো। আর এরপরে রয়েছে আমাদের ডিজে ডিএম কম্পিটিশন জোন, আর পটাশপুরের। তো কেমন লাগছে এখানে এসে? আমার খুব ভালো লাগছে। প্রথমত মানে অসংখ্য ধন্যবাদ জানাই এইচবি বক্স ক্যাবিনেটের সুকুমার দাদা। মানে আমাদেরকে আমি 2 বছর আসছি এখানটায় ইনভাইট করার জন্য, এবং আমার সহপাঠী বন্ধুদের ইনভাইট করার জন্য, এবং এখানে যারা সাউন্ড সিস্টেম বানায় সমস্ত সেটা মালিকদের সম্মান দিয়ে খুব ভালোভাবে বক্স তৈরি করে ইয়াং জেনারেশনদের আনন্দ উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এই সুকুমার দাকে, যাতে এইভাবে আরো করতে থাকে এই অনুষ্ঠানটা এবং উৎসাহ বাড়ে সবার, এটাই বলতে চাই আর কি, এইটুকু। আর এই ক্যাবিনেট সেন্টারে মনে হয় প্রায় ভিডিও করতে আসা হ্যাঁ হয়। প্রায়, আর বিশেষ করে আমার বাড়ি থেকে একটু দূর, তাই একটু কম আসা হয় আর কি। যাই হোক, মোটামুটি আসা হয়। হ্যাঁ, আসা হয়। আর এখানে এসে কেমন লাগে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ঠিক আছে, ঠিক আছে বসো। এরপরে রয়েছে আমাদের পুরনো ইউটিউবার সহ এখন বর্তমান বক্স মালিক, যেটা হচ্ছে কিং মিউজিক। তো অবশ্যই দাদা কিছু বলুন। বেশি কিছু বলার নেই, এখন তো চ্যানেলে একটু ভিডিও কম হয়, কারণ সবাই বক্স মালিক হয়ে গেছেন, বক্সের ব্যাপার থাকে। একদম একদম একদম। তো বেশি কিছু আর বলবো না, সুকুমাতা তো ইনভাইট করে, প্লাস এখন তো নতুন মালিক অর্জুনদার হয়ে গেছে। তো বছরের শুরুতে বলবো নতুন আপডেট আসছে সেটাবের তরফ থেকে, আর অবশ্যই ইউটিউব চ্যানেল আবার শুরু করার চিন্তা ভাবনা রয়েছে, এই বলে আমি শেষ করছি। অবশ্যই চ্যানেলটা অবশ্যই চালাও, আর সঙ্গে বক্সও চালাও, প্রচুর ভাড়া দাও অবশ্যই। এরপরে রয়েছে আমাদের পরিচিত ডিজে শুভঙ্কর বয়। তো অবশ্যই কথা বলো। তো এখানে এসে খুব ভালো লাগছে। আর প্রথমে জানাই এখানে সমস্ত সাউন্ড মালিক আর আমাদের মানে ইউটিউবার দাদাদের অসংখ্য মানে ধন্যবাদ, বা মানে ক্যাবিনেটের যে মালিক পক্ষ থেকে ইনভাইট করা হয়েছে, তো অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখানে কিন্তু বিগত 2 বছর আসা হয়েছে। তো আমার বাড়ি চণ্ডীপুর, তো আমার বাড়িটাও কিন্তু একটু দূর হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু কম বেশি এখানে আসা হয়। আর অনুষ্ঠানটা কিন্তু খুব ভালো লাগে, 2 বছর মানে এটা নিয়ে জয়েন করতে পেরেছি, তো খুব ভালো লাগছে। তো আগামী দিনে পরপর যে বিগত মানে এগিয়ে যেতে পারে সেই কামনাই করি। আর ক্যাবিনেট সেন্টারে কিন্তু পরপর কিন্তু আপডেট মানে উন্নতি কিন্তু প্রচুর হচ্ছে। তো পরপর কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু আসছে নামডাক। তো এই বলে ছোটোখাটো বক্তব্য আমি এখানে শেষ করছি। আর মহারাজদা কিন্তু আজকে সব ব্যাপারটা দেখছে, সবাই কিন্তু দেখছে, তো খুবই ভালো লাগছে। এখানে কিন্তু দারুণ দারুণ লাগছে, ইনভাইট পেয়ে কিন্তু ছুটে আসছা। তো দেখো ট্রফি বা একটা সম্মান মানে এই যে জিনিসটা, এটা কিন্তু অনেকটাই সম্মান। অনেকে হয়তো বলবে যে এসবিতে যাচ্ছে বা আজকে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে বা এইসব ব্যাপার নিয়ে কথা ওঠে, কিন্তু কি বলবো মানে একটা ইমোশনাল এই যে ডাকটা, যেমন একটা জাহালদাতে ডেকেছিল, ওখানে কিন্তু থাকতে পেরে কিন্তু খুব আনন্দিত হচ্ছে। আর এখানেও মানে একটা গর্বের বিষয় ইউটিউব জগতে, সে যেটা যারা করে সেটাই জানে। আর মহারাজদার কাছ থেকে স্পেশাল কিছু জিনিস শুনে নেব মানে যখন শেষ হবে। তো এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। এইভাবে পাশে থাকো সবাই। তো চলো, এরপরে রয়েছে আমাদের নটি ডিজে বক্স কাথির। আর তো দাদা এখানে এসে কেমন লাগছে? এখানে এসে অনেকটা ভালো লাগছে। আর কত বছর এসছে এখানে? 2 বছর এসছি। 2 বছর এসছে, 3 বছর হচ্ছে, 2 বছর এসছে। 2 বছর এসছি। আর তোমার এই ক্যাবিনেট সেন্টার সম্পর্কে সবসময় এখানে এসে ভালো লাগে। কেমন লাগে বল? সবসময় ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তো বসো।
তো এরপরে বক্স মালিকরা রয়েছে, দাদাদের সঙ্গে কথা বলবো। আর দাদারা স্টাফেরা রয়েছে, 24 পরগনা থেকে বক্স মালিক এসছে। বাকি দাদারা পীযুষদা রয়েছে, রাজা সাউন্ডের পক্ষ থেকে রয়েছে। বাকি এদিকে বাবলুদা রয়েছে, মা কালী জনকার। আর তো প্রথমে শুরু করবো আমাদের পীযুষদাকে দিয়ে একদম। আর তো দাদা কেমন আছো? ভালো আছি। ফার্মেজির পক্ষ থেকে সবাইকে নমস্কার। আর এই অনুষ্ঠান করার জন্য সুপ্রভাতকে ধন্যবাদ জানাই। আর তো দাদা এসে অবশ্যই ভালো লাগে দাদার সঙ্গে কথা বলে। দাদা ভালো থাকবেন। আর এরকম বক্স বানিয়ে আমাদের ডিজে লাভারদের অবশ্যই উপহার দিন। এরকম বক্স বাজা আমরা সব জায়গায় দেখতে যাই, সমস্ত মালিক, শুধু পীযুষদা নয়, সমস্ত মালিকদেরই বলছে এরকম আপনারা সমস্ত জায়গায় ভাড়া দিন। এবং আমরা যাই ভিডিও করতে, এরকম ভিডিও করতে চাই সারা জীবন, যতদিন বেঁচে থাকবো, যতদিন ইউটিউব চ্যানেল থাকবে। তো কতদিন থাকবো জানি না, তবে যতদিন থাকবো আমরা ইউটিউবাররা ভিডিও করতে যাব। বক্স মালিকদের এই বলে ধন্যবাদ জানাচ্ছি। তারপরে রয়েছে এদিকে রাজা সাউন্ডের পক্ষ থেকে দাদা এসেছে। দাদার নামটা? মানস গিরি। মানস গিরি। গিরি। আর আপডেট বেরিয়ে গেছে? বেরিয়ে গেছে। সামনে কত ভাড়া রয়েছে? সামনে ভাড়া আছে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর জুনপুটে ভাড়া রয়েছে, 3-4টা সেটআপ আছে, কম্পিটিশন রয়েছে। আচ্ছা দাদা এসে ভালো লাগলো। আর রাজা সাউন্ডের মালিক দাদা আসেনি? না না, আর দাদা বাইরে থাকে না? মালিক বাইরে থাকে, তারপর মালিকের বাবা দেখভাল করে, তারপর আমি তো জানো সব আচ্ছা কম বেশি থাকে দেখভাল থাকে। করি। ঠিক আছে দাদা, ভালো লাগলো। আর এখানে এসে আপনার কেমন লাগছে? আমার ভালো লাগছে, সুকুমারদাকে একটু দেখেও ভালো লাগছে। এই করে তোমরা সবাই এসছো, একসঙ্গে দেখা হলো। ঠিক আছে ভালো ঠিক আছে করবে। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। এরপরে রয়েছে আমাদের বাবলুদা, সবার পরিচিত আর এক প্রকার হিরো বলতে পারো। আর মা কালী জনকা যে রয়েছে, জনকার সেটআপ মা কালী, অনেক পুরনো সেটআপ, বহু পুরনো সেটআপ। ওনার মালিক এসছে, দাদার কাছ থেকে ছোট্ট কিছু এটা শুনতে চাই। অসংখ্য ধন্যবাদ আমাদের এসবি ক্যাবিনেটের যে কর্ণধার সুকুমার বাবু মহাশয়। উনি বছরে এইভাবে এক ইউটিউবারদেরকে নিয়ে যে একটা সেলিব্রেশন করে, তার জন্য আমার খুবই ভালো লাগে, ওনাদেরকে সম্মান জ্ঞাপন করে। তো আজকের আমি বর্তমানে এখানে প্রেজেন্ট ছিলাম, তাই এই অনুষ্ঠানটা দেখে আমার খুব ভালো লাগলো। তো খুবই ভালো। আমি চাইছি এইরকম ইউটিউবার ভাইরা যথেষ্ট কষ্ট করে তারা ভিডিও বানায়, তো তাদের এইভাবে যদি বছরের পর বছর সম্মান করে, এটা খুবই আনন্দদায়ক। তো খুবই ভালো লাগছে এইরকম একটা পরিবেশে এসে। আর নতুন সেটআপ আসছে শুনলাম? নতুন সেটআপ বলতে এখন সত্যি কথা বলতে কি, এখন আপডেট মডেল চলছে। হ্যাঁ, আপডেট যদি না থাকে তাহলে তো ভাড়াই হবে না। তো খুব চেষ্টা করছি একটা সরস্বতী পুজোর সময় একটা আপডেট ছাড়ার। তো এখন প্রকাশ করছি না। যাই হোক আপডেট আসছে আসছে। হ্যাঁ আসছে। তো দাদা ভালো লাগলো, অবশ্যই অবশ্যই ভালো লাগলো। দাদা ভালো থাকবেন। আর এরকম ভাড়া দিন। আর আমরা সব জায়গায় ভিডিও করতে যাব, কেন মা কালী জনকা অনেক পুরনো সেটআপ। আর দাদা ধন্যবাদ। আর এরপরে এদিকে রয়েছে দাদা, সেটআপের নামটা একটু বলুন। বিএম প্রো। বিএম প্রো, বাড়ি তিওরখালি। তিওরখালি। আচ্ছা তিওরখালি সেটআপ, বাজকুল তিওরখালি। বাজকুল তিওরখালি। আচ্ছা আচ্ছা, নতুন সেটআপ হচ্ছে না আগে ছিল? আগে ছিল, এবারে আবার নতুন আপডেট এসছে। কি এসছে? বেস 2 বেস 8 টাকা, আর 4 ডাইনামিক আছে 4 প্রথম ফিল্ড কোথায় রয়েছে? প্রথম বিল সরস্বতী পূজায় ভগবানপুরে ফিল্ড রয়েছে, অবশ্যই যাওয়ার চেষ্টা করবো আমরা। আর দাদার এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর প্রথমবার এসছে বলে? হ্যাঁ, প্রথমবার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদাকে। আর এখানে ছিল 24 পরগনা দাদা, ওই দাদা 24 পরগনা থেকে এসছে বলে আমি শুনলাম। দাদা সেটআপের নামটা একটু? রেনুকা সাউন্ড। রেনুকা সাউন্ড। আর আগে সেটআপ ছিল? আগে সেটআপ ছিল, আর এখান থেকেই বানানো ছিল। 4 ছিল, এখানে 2 হবে। 2 হবে 18-15 সেটআপ। হ্যাঁ, কালকে আমি যেটা জেনেছি 18-15 সেটআপ। আর কেবিনেট সেন্টারকে আপনার কেমন লাগে? খুব ভালো লাগে। ভালো লাগে তো, ব্যবহার আচার ব্যবহার খুব ভালো। খুবই ভালো। আমাদের খুব ভালো লাগে। আর প্রথম টেস্টিং কোথায় রয়েছে? প্রথম টেস্টিং দিঘির পাড়ে একদম রয়েছে, ফলতা দিঘি পাড়ে। যেখানে কম্পিটিশনটা হতো আর কি, আগে ছিল বর্মন টর্মন যেত যেখানে, ওই ফলতাতে। আচ্ছা আচ্ছা, কবের দিকে রয়েছে? 25শে ডিসেম্বরে রয়েছে। আচ্ছা আচ্ছা, যাওয়ার চেষ্টা করবো অবশ্যই। আর দাদাকে ধন্যবাদ অবশ্যই আসার জন্য, অনেক দূর থেকে এসছে। তো এরপরে পেয়ে গেছি মহারাজদাকে। তো মহারাজদা এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর 3বার এসছি, এই নিয়ে 3বার এলাম। আর আমার চ্যানেলটা 1.5 থেকে 2 বছর। তো প্রথম থেকে এখানে আসতাম না, তো প্রদীপ দা বা গোপাল দাদের দেখেই কিন্তু এখানে আসা, যে বক্স কিভাবে তৈরি হয় বা বক্স কিরকম হতো জানতাম না। আর প্রথম টুকটাক ভিডিও করতে যেতাম। আর তারপরে একটা ন্যাক লেগে গেল। তো একটা গল্প বলি ছোট করে। আর আমি ইউটিউব চ্যানেল খুলতাম না, বা আমি বক্সের প্রচুর বিরোধী ছিলাম। যেখানে বক্স বাজতো প্রচুর, মানে খিস্তি খাস্তা করতাম, বড় বড় বক্সিং চলে এসছে, পাবলিক থাকতে পারবে না, কি করে বক্স নিয়ে আসে। তো আমার বাড়ির কাছে উদ্বোধনে একটা রথে কম্পিটিশন হয়, ওখানে চলে গেছিলাম আমার বন্ধুদের সঙ্গে, যে বলছি যে চল একটা ভিডিও বক্স দেখতে যাবো। তো চলে গিয়ে আমার ডিএসএলআর ছিল, ওই ডিএসএলআর নিয়ে একটা ভিডিও করলাম। দিয়ে দেখলাম যে ভিডিওটা করেছি কি করা যায়, বাড়িতে গিয়ে ভাবলাম
যে একটা ছোট চ্যানেল খুলে সবাই কি চ্যানেলে ভিডিও ছাড়ে, তারপর ওই রিলেটেড সার্চ করার পরে দেখা গেল প্রচুর ইউটিউব চ্যানেল আসছে। তো ওই কারণে ওইখানে একটা ভিডিও পোস্ট করলাম, তারপরের দিন সকালে মানে রাতে ভিডিও পোস্ট করেছি, তারপর সকালে দেখলাম 3000 ভিউজ অলরেডি হয়ে গেছে, আর 100টার মতো সাবস্ক্রাইব বেড়ে গেছে একদিনে। তো সেই দিকে একটা নেশা লেগে গেল এমন, তো আর এইটাকে এতটা ভালোবেসে ফেলেছি সেই কারণে আর ছাড়তে পারিনি। তারপর ওখান থেকে টুকটুক করে এগোতে এগোতে ক্যাবিনেট সেন্টারে এলাম, তারপরে সমস্ত মালিকের কাছে গেলাম এবং পরিচিতি হলাম। প্রচুর মালিক আমাকে চিনে, এই কারণে প্রচুর মালিকের কাছে ভিডিও করতে যাই। আর বর্তমান কমিয়ে দিয়েছি আমি নিজস্ব একটা কাজের চাপে, মানে আমার যে কাজটা আমি জিএসটির কাজ করি সেখানে একটা চাপ ছিল বলে কমিয়ে দিয়েছি। তবে আবার আগের মতো আমার বন্ধুদের বলবো আবার আগের মতো আবার ভিডিও হবে, প্রচুর ভিডিও আসবে। আর অবশ্যই আর এখানে আসার কারণ সুকুমারবাবু ডেকেছে, এরকম প্রতি বছর হয়, এবছর 3 বছর পড়লো। আর এসে খুব নিজেকে খুব গর্বিত মনে করছি, কারণ এইখানে একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। অনেকে হয়তো এটা নিয়ে কমেন্টে আসবে যে এসবি ক্যাবিনেট থেকে মনে হয় কিছু এদেরকে, আমি কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, আমার ভিডিওতে কমেন্ট করছে যে এসবি ক্যাবিনেট কত দেয় তোমাকে, না তুমি অন্য জায়গায় ভিডিও করলে কত তুমি নিতে চাও। তো তাদেরকেই বলি, তো ইউটিউবার যেখানে ভালোবাসা পাবে সেখানেই যাবে, যেখানে ইউটিউবার ভালোবাসা পাবে ওখানেই ভিডিও করতে যাবে। আমি ভিডিও করতে গেলাম, মালিকবাবু এক জায়গায় থাকলো, এখানে এসে তুমি ভিডিও করতেছে এটা করে নাও, এরকম অনেক ক্যাবিনেটে হয়, তো সেই কারণে যাই না। আর এখানে এলে সুকুমারবাবু নিজে থেকে বলে মহারাজ এসছো একটা ভিডিও করো, তো আর ফোন করে, এমনিতে ফোন করে যে একটা আপডেট আছে চলে আসো ভিডিও করো, আর সেই কারণে কিন্তু চলে আসি। আর এইরকম আমাদের জন্য প্রতি বছর করে, আর এইরকম দাদা এগিয়ে যাক ক্যাবিনেট সেন্টার নিয়ে, আর আমাদের জন্য এরকম উপহার দিক প্রতি বছর। আর দাদার সামনের যাত্রা শুভ হোক, এই বলে ছোট্ট একটা বক্তৃতা আপনাদের সঙ্গে তুলে দিলাম। ধন্যবাদ। তো এরপর আমাদের পরিচিত কবিতা স্টুডিও থেকে প্রদীপ দা রয়েছে। তো প্রদীপ দা কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লাগছে। তো কি বলতে চাও এএসবি আচ্ছা। ক্যাবিনেটের পক্ষ থেকে? তো আমি ফার্স্ট ইউটিউব লাইনে এসেছি 2020 সালে। তো 20 সালে দুটো ইউটিউব চ্যানেল ছিল আমার দেখা, যেটা হচ্ছে 1 নম্বর সিন্টু কুমার আর 2 নম্বর জেবিএল ভার্সাস আরসিএফ বক্স কম্পিটিশন। তো জেবিএল ভার্সাস আরসিএফ বক্স কম্পিটিশনটা কিন্তু বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে। সিন্টু কুমার টুকটাক কিন্তু রয়েছে, সিন্টু কুমার এবং ওই দুটো চ্যানেলকে আমি দেখে আসা। 20 সাল থেকে ভিডিও করছি। এরপরে ভিডিও করতে করতে শুধু বক্সের ভিডিও করতে যেতাম। তারপরে আস্তে আস্তে একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে ডিজে দাস মিউজিক ইউটিউব চ্যানেল, দাদা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। এই দাদার থেকে অনুপ্রেরণা পেয়েছি, যেটা কি না ক্যাবিনেট সেন্টারে গিয়ে ভিডিও করা, এই দাদার কাছ থেকেই জেনেছি। তারপরে আস্তে আস্তে সমস্ত ক্যাবিনেট সেন্টারে যোগাযোগ করে আসা এবং এএসবি ক্যাবিনেট সেন্টারেও আসা। তো এরপরে আমি যেটা বলতে চাই যে এএসবি ক্যাবিনেট সেন্টারে অনেকেই বলে যে দাদা এএসবি ক্যাবিনেট সেন্টারে বেশি ভিডিও আছে, অন্যান্য ক্যাবিনেট সেন্টারে আসে না। আমি কোনো ক্যাবিনেট সেন্টারকে ছোট করব না। একটা জিনিস ভাবতে হবে আপনাকে, যে আপনি যাকে বেশি ভালোবাসবেন সে আপনার কাছে আসবে, এটা হচ্ছে মেন কথা। অতএব যখন কোনো কিছু আপডেট হয় সুকুমার বাবু নিজে থেকে ফোন করে এখানে ডাকে, ঠিক আছে, যার কারণে কিন্তু এএসবি ক্যাবিনেটে ছুটে আসা। ম্যাক্সিমাম ক্যাবিনেটে আপডেট দেই, হয়তো এএসবি ক্যাবিনেটটা বেশি আপডেট দেই, কারণ খবরটা আই টু পাই থাকে, যার কারণে আসা। আর বন্ধুরা আজকে প্রায় 3 বছরের এই অনুষ্ঠানটা হচ্ছে, আমি 3 বছরই আসছি, খুব ভালো লাগে এখানে এসে। আর সুকুমার বাবু এএসবি ক্যাবিনেটে স্পেশালি মানে এই যে ভিডিও করার ব্যাপারটা মানে অনেক হেল্প করে, শুধু সুকুমার বাবু নয়, তার যে মানে যত স্টাফ রয়েছে, মানে ব্যবসার ক্ষেত্রে যারা যত স্টাফ রয়েছে, বক্স একটা থাম্বনেলের জন্য বক্স সাজানো থেকে শুরু করে সমস্ত কিছু হেল্প করে এখানকার যত স্টাফ রয়েছে, এরকম একটা ব্যাপার, যার কারণে কিন্তু এখানে ভিডিও করতে আসতে ভালো লাগে। তো সুকুমার বাবু কিন্তু সুযোগ সুবিধা করে দেয়, যার কারণে ছুটে চলে আসা। আর বন্ধুরা সুকুমার বাবু এবং তার ছেলে, 2 ছেলে রয়েছে, অর্জুন ভাই এবং বিশু ভাই, দুজনকে আমি ধন্যবাদ জানাই যে প্রতি বছর এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য, এবং তারা আরো এগিয়ে যাক, এই ব্যবসায় উন্নতি করুক। আর তাছাড়া বলতে চাই তার যে সমস্ত স্টাফ রয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর যত মালিক বাবু রয়েছে এখানে কম বেশি অনেক মালিক বাবু রয়েছে, পীযুষ দা রয়েছে, বাবলু দা রয়েছে, আরো 24 পরগনা থেকে দাদারা এসছে। তো সবাই কিন্তু এই সব মালিক বাবু বক্স সেট আপ করেছে বলে আজকে কিন্তু আমার ইউটিউব চ্যানেল কি সুকুমার বাবুর ব্যবসা বা সুকুমার বাবুর ক্যাবিনেট সেন্টার রয়েছে বলে তাদের বক্স তৈরি করা। তো এই নিয়ে একটা মোটামুটি আমরা সবাই একটা জায়গায় রয়েছি আর ভিডিও করতে যাই, সবাই সবার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রয়েছি। আর আমি বেশি কিছু বলবো না। রিসেন্ট 25শে ডিসেম্বর আর 2026-এর 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার। সবাইকে প্রণাম জানিয়ে ছোট বড়দের এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তো অনেক ধন্যবাদ। তো এরপরে
সুকুমাদাকে ডেকে নেবো। তো আজকের এখানের আয়োজক যে হচ্ছে এএসবি ক্যাবিনেট সেন্টারের মূল মালিক, তো সুকুমাদাকে আমি ডেকে নেবো কিছু বলার জন্য। তো আজকের এই অনুষ্ঠানের মূল আয়োজক এএসবি ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে, তো মালিক বাবু এখানে সুকুমারদা রয়েছে এবং বড় ছেলে অর্জুনদা এবং ছোট ছেলে বিশুদা রয়েছে। তো আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি কিছু বলার জন্য। নমস্কার, এএসবি ক্যাবিনেটের পক্ষ থেকে সবাইকে নমস্কার জানাচ্ছি। এখানটায় উপস্থিত সবাই জানো কি জন্য এই উৎসব করা হয়েছে। প্রতি বছর আমাদের হয় ইউটিউবারদের একটা সম্বর্ধনার জন্য। তো সে আগের বছরে হয়েছিল, তার আগের বছরও করেছিলাম। তো আগের বছর বলেছিলাম যে আমি যতদিন থাকবো করার চেষ্টা করব। তো এবছরও সেই করেছি। তো যতটুকু পেরেছি করেছি, যারা আসতে পারোনি তারা পরে আসার চেষ্টা করবে। হ্যাঁ, এবার বলতে চাই যেটা আমরা এএসবি ক্যাবিনেট অনেক দিন থেকেই ছিল। প্রথম অন্য নাম ছিল, তারপর নাম চেঞ্জ হয়েছে। তো তখন ব্যবসা চলতো, এখনও চলছে। ব্যাপারটা হচ্ছে ইউটিউবারদের ভূমিকা বলতে আগে যেরকম ছিল, ধরো একটা পার্টিকুলার জায়গা থেকে, ধরো আমরা এখানটায় খেজুরি, তো বক্স যেত খেজুরি পাশাপাশি অঞ্চল এই জায়গায় যেত। কিন্তু ইউটিউবার আসার পর থেকে দূরে, যেমন উড়িষ্যা, 24 পরগনা, তারপর ঝাড়খণ্ড, বিহার, এদিকেও বক্স গেছে। সেই জন্য ধন্যবাদ জানাই ইউটিউব কমিউনিটিকে, তো যারা ভিডিও করে সবাইকে। সেই জন্য এই অনুষ্ঠান, সবাইকে যাতে একটু সম্বর্ধনা জানানো হয়। সারা বছর তারা কাজ করে, অনেক কষ্ট হয়, যে রাত জেগে ভিডিও ছাড়ে, সবাই দেখেন আপনারা। তো আমার এখানটায় আসে অনেকজন, তো সেই জন্য করা, আর কিছু না। আর বেশি কিছু বলার নেই। সবাই ভিডিও দেখো, তোমরা আপডেট পাও আমাদের বক্সে কি হচ্ছে, কোথায় ক্যাবিনেটে কি হচ্ছে, সবই আপডেট আসে। তো বেশি কিছু বলবো না, এইটুকুই জাস্ট। এবার বাবার হাতে মাইক্রোফোন তুলেছি, বাবা কিছু বলবে। নমস্কার, আমি সুকুমার জেনা, এসবি ক্যাবিনেট সেন্টারে কর্ণধার বলছি। বেশি কিছু না বলে, যেরকম করে আমাদের এই ব্যবসাটা পরপর করে এগিয়ে যাচ্ছে। আমার ব্যবসার অ্যাকচুয়ালি প্রথম থেকে কিছু ম্যান ছিল, তাদের আসতে পারেনি, আর সেটা খুবই কষ্টকর আর দুঃখ। আর এই এএসবি যেভাবে সুস্থভাবে চলার জন্য যে হাতগুলো আমাদের, ডান হাত বাম হাত, এটা প্রয়োজন হয়, সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ইউটিউব চ্যানেল, যেটা হচ্ছে চ্যানেল মিডিয়া বলে। চ্যানেল মিডিয়ার হাত ধরে আমাদেরকে দৌড়াতে হয় বিদেশ দেশ। প্রথমত 2-10 বছর অনেক কাছাকাছি ব্যবসা করেছি। আজ 5-6 বছর চ্যানেল আসার পরে যেসব জায়গায় পৌঁছানো যেত না, 100% পৌঁছানো যাচ্ছে। সেটার জন্য আমি খুব গর্ববোধ মনে করছি। আর বেশি কিছু বলবো না, যাতে সুস্থ ভালো চলে ব্যবসা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। তো হ্যালো বন্ধুরা, তো এখানে আজকে অনুষ্ঠান পর্ব শেষ করছি। আর সমস্ত মালিক পক্ষরা রয়েছে, বসবেন এবং এরপর ফটো সেশনের কাজ হলে সবাই ফটো তোলায় ব্যস্ত থাকবে। তো এখানে অনুষ্ঠানটা শেষ করছি। সামনে 25শে ডিসেম্বর রয়েছে এবং 1 জানুয়ারি। আগাম প্রণাম, প্রীতি, শুভেচ্ছা এবং তোমাদের নতুন বছর ভালো কাটুক। আর আমাদের বেশি করে ইউটিউবারদের ভিডিও দেখো, কারণ তোমরা না ভিডিও দেখলে আমরা কোথাও ভিডিও করতে যেতে পারবো না।